যে আল্লাহ আমাদেরকে এখনো পৃথিবী দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে আমাদেরকে এখনো আল্লাহ তাআলা সুস্থ থাকার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর ঘর মসজিদ আমাদেরকে সবার আগে প্রবেশ করার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে জুমার নামাজ আদায় করতে এসেছি। আরবি বৎসরের প্রথম জুমা, আরবি বৎসরের প্রথম মাস। বাংলায় যেমন বৎসরের প্রথম মাস আছে, প্রথম দিন আছে, ইংরেজিতে বৎসরের প্রথম মাস প্রথম দিন আছে, আরবিতেও আছে। তা আমরা আজকে যে মাস পেয়েছি এই মাসের নাম হচ্ছে মুহররম মাস। এই মাস হচ্ছে আরবি বৎসরের প্রথম মাস। আজকে হচ্ছে প্রথম জুমা, আজকে সহ হচ্ছে মুহররম মাসের 5 তারিখ। আর এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী বলেছেন যে মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। তো এটা হচ্ছে আরবি বৎসরের প্রথম মাস। হিজরি 1445 আমাদের কাছ থেকে চলে গেছে, 1446 হিজরি শুরু হয়েছে। তো হিজরি নববর্ষ হচ্ছে এই মুহররম মাস। এই মুহররম মাসের আরো অনেক বরকত এবং ফজিলত রয়েছে এবং এই মুহররম মাসের 10টা দিন, যে আশারা শব্দের অর্থই হচ্ছে 10। এই 10 দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, ফজরের কসম খেয়েছেন, আর বলেছেন 10টা রাত্রির কসম। এই 10 রাত্রি সম্পর্কে মুফাসসিরিনে কেরাম ঘোষণা দিয়েছেন এই 10টা রাত্রি জিলহজের 10 রাত্রি হতে পারে এবং মুহররম মাসের 10 রাত্রি হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জুর এবং বেজুরের কসম খেয়েছেন, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ তাআলা এই 10টা রাত্রির কসম খেয়ে আল্লাহ এই কথায় তিনি বান্দাকে বোঝাইছেন যে এই 10টা দিন এবং 10টা রাত্রির মর্তবা ফজিলত আমি আল্লাহর কাছে দামি। ধরে বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের আশুরার মাসের সিয়াম সাধনা আল্লাহর কাছে দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর, মদিনায় যাওয়ার পর মদিনার বাসী ইহুদিরা, মদিনার ইহুদিরা দেখতে পেলেন তারা আশুরার দিনে রোজা রাখে, আশুরার দিন তারা সিয়াম সাধনা করে। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, ও মদিনাবাসী, তোমরা এই দিনে কেন রোজা রাখো? এই দিনে তোমরা কেন সিয়াম সাধনা করো? নবীজির প্রশ্নের জবাবে মদিনাবাসী জবাব দিলেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আপনি কি জানেন না এই দিনে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের তাড়া খেয়ে যখন তিনি যখন নীল নদী পার হয়েছিলেন, নীল নদী যেদিন পার হয়েছিলেন, আল্লাহ তাআলা যেদিন নীল নদী পার করে দিয়েছিলেন আমাদের নবী হযরতে মূসা পয়গম্বরকে, ওই দিনটার নাম হচ্ছে আশুরার দিন। ধরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবী তার দলবল নিয়ে, তার কওমকে নিয়ে, তার জাতিকে নিয়ে তিনি যখন নীল সমুদ্র পাড়ি দিয়েছিলেন, ফেরাউন তাকে পিছন থেকে দাও করেছিল। ফেরাউনের তাড়া খেয়ে তিনি যখন নীল সমুদ্রের কাছে গিয়েছিলেন, পিছনের দিকে হচ্ছে ফেরাউন বাহিনী হাজার হাজার সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের উপর হামলা করার জন্য। আর সামনে হচ্ছে নীল নদ, পিছনে ফেরাউন বাহিনী, সামনে নীল সমুদ্র। তিনি চিন্তা করলেন যে পিছনে যদি আমরা যাই তাহলে ফেরাউনের
বাহিনীর হাত থেকে আমাদের রক্ষা করার কোনো উপায় নাই। সামনে সমুদ্র, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই মহাবিপদ থেকে আমি এবং আমার জাতিকে রক্ষা করার আপনি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। বিপদে পড়লে ডাকতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ। একমাত্র সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহ। কত বড় মহাবিপদ! ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে তারা মূসা আলাইহিস সালামকে শুধু একা তাড়া করে নাই, মূসা আলাইহিস সালামের উম্মত ছিল, হাজার হাজার উম্মত ছিল। ওই উম্মত সহ সমুদ্র পার হয়েছিলেন ওই দিনে, যখন তিনি দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিন আমি মূসাকে সাহায্য করুন এবং আমার উম্মতকে আপনি সাহায্য করুন। আমরা মহাবিপদের মধ্যে পড়ে গেছি, কোনো নৌকা নাই, কিস্তি নাই, জাহাজ নাই, সমুদ্রে পাড়ি দেওয়ার মতো কোনো কিছুই নাই। এই মহাসমুদ্র কেমনে পাড়ি দেব আল্লাহ? আর পিছনে ফেরাউন বাহিনী, আমার শত্রু আল্লাহ, আপনারও শত্রু ফেরাউন, আমার উম্মতের শত্রু, আমার জাতির শত্রু। শত্রু বাহিনী আমাকে পিছন দিয়ে তাড়া করেছে। আল্লাহ, সামনে মহাসমুদ্র পার হওয়ার আমার কোনো ক্ষমতা নাই, কোনো বাহন নাই। আল্লাহ দয়া করুন, মেহেরবানি করুন, আমাকে একটা ব্যবস্থা করে দিন, আমাকে আপনি হেফাজত করুন, আমার কওম এবং আমার জাতিকে আপনি হেফাজত করুন। যখন হযরত মূসা আলাইহিস সালাম এই দোয়া করলেন আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে 12টা রাস্তা হয়ে গেল। আল্লাহু আকবার। একটা দুইটা রাস্তা না, 12টা রাস্তা। হযরত মূসা আলাইহিস সালাম ওই 12টা রাস্তা দিয়ে মূসা পয়গম্বরের উম্মতেরা এবং মূসা নবীর অনুসারীরা ওই 12টা রাস্তা দিয়ে তারা পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে ফেরাউন বাহিনী যখন এই রাস্তার পাশে গেল, ওই রাস্তায় তারা উঠবে না তারা চিন্তা করতে শুরু করলো। কারণ সবসময় তারা মূসা পয়গম্বরকে জাদুকর বলতো, কিন্তু মূসা জাদুকর ছিলেন না, মূসার সাহায্যকারী যিনি ছিলেন তিনি কে? মূসা কোনো জাদুকর ছিলেন না, মূসার কোনো জাদুর কোনো ক্ষমতা ছিল না, মূসার ব্যক্তিগত কোনো শক্তি ছিল না, মূসা আলাইহিস সালামের নিজস্ব কোনো শক্তি ছিল না। মূসা আলাইহিস সালামকে যিনি শক্তি দিয়ে সাহায্য করেছেন তিনি কে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন তার জাতি নিয়ে, তার কওম নিয়ে যখন তিনি পার হয়ে গেলেন, 12টা রাস্তা এখনো সমুদ্রের মধ্যে রয়ে গেছে। ফেরাউন বাহিনী যায় দেখে সমুদ্রের কিনারে মূসা পয়গম্বর তার জাতি নিয়ে সমুদ্রের ওই পারে চলে গেছে। আল্লাহু আকবার। ফেরাউন চিন্তা করলো মূসা তো জাদু জানে, আমার সাথে অনেক সময় সে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, কিন্তু তার জাদুর সাথে আমি কখনো পারি নাই। আমি বড় বড় সাপ দিয়ে তার সাথে জাদুই খেলা করেছি। আমার সমগ্র সাপগুলি, আমার সমগ্র সাপ পুরিয়াদেরকে সে শেষ করে দিয়েছে তার একটা মাত্র লাঠি মার্কা সাপ দিয়া। ধরে বলেন আল্লাহু আকবার। ওই মূসা পয়গম্বর রাস্তা পাড়ি দিয়েছে, ওই রাস্তায় আমাকে উঠতে হলে অবশ্যই আমাকে চিন্তা ভাবনা করে উঠতে হবে। এই চিন্তা যখন করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে একটা পথিক বানায়া, একটা ঘোড়ায় আরোহণ করায়া পিছন দিক থেকে দৌড়ায় আসা ওই রাস্তার মধ্যে উঠে বলল, আল্লাহু আকবার। আল্লাহর কত বড় কুদরত। ফেরাউন চিন্তা করতেছে আমি রাস্তায় উঠবো কিনা, এমন সময় দেখতেছে একটা পথিক, একজন সাধারণ মানুষ ঘোড়া দৌড়ে তাদের পিছন দিক থেকে দৌড়ে রাস্তা পার হইতেছে। তার জাতিকে বলল, হে আমার বন্ধুরা, হে আমার সাথীরা, আর কোনো ভয় নাই। পিছন থেকে একটা মানুষ, দেখুন আগন্তুক একটা মানুষ, পরিচয় নাই,
ঘোড়া দৌড়ায় আমাদের পিছন দিক থেকে সে রাস্তা পার হইতেছে। সে যেহেতু পার হইতেছে, আমরাও পার হইতে হবে, আমরাও পার হতে পারবো। সবাই তোমরা ওই রাস্তার মধ্যে তোমরা উঠো। রাস্তা দিয়ে ঘোড়া দৌড়াইতে শুরু করো। রাস্তা দিয়ে যখন ঘোড়া দৌড়াইতে শুরু করেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যখন রাস্তা করে দিয়েছিলেন, 12টা রাস্তা যখন করলেন, কেমনে করলেন? মুসা তখন চিন্তা করলেন কেমনে পার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া জানায় দিলেন, মুসা তোমার হাতে যে লাঠি, এটা হচ্ছে আল্লাহ তাআলার মুজিজা। আল্লাহু আকবার। এই লাঠি হচ্ছে তোমার সবচাইতে বড় মুজিজা। এটা দুনিয়ার কোন গাছের লাঠি নয়, এটা জান্নাত থেকে আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। এই লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে তুমি আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা সমুদ্রের মধ্যে ফালাইলেন, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে যখন ফেরাউন যখন ওই লাঠি মার্কা রাস্তার মধ্যে 12টা বিশাল বড় বড় রাস্তা হয়ে গেল, রোড হয়ে গেল, পথ হয়ে গেল, ওই পথ দিয়ে যখন ওই রাস্তা দিয়ে যখন মুসা পয়গম্বরকে অনুসরণ করে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, মারার জন্য ফেরাউন বাহিনী যখন ওই রাস্তার মধ্যে উঠলো, সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, মুসা রে তোমার হাতের লাঠিটা তুমি সমুদ্র থেকে উঠায় নাও। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে যে লাঠি ফেলাইছিলেন, সমুদ্র পার হওয়ার পরে ফেরাউন যখন তার দলবল নিয়ে, তার বাহিনী নিয়ে যখন সমুদ্রের মাঝখানে চলে গেল, সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসাকে নির্দেশ দিলেন, মুসা তুমি তোমার লাঠিটা উঠায় নাও। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম লাঠি উঠায় ফেললেন। সবাই সমুদ্রের মধ্যে কাতরাইতে শুরু করলো। আল্লাহু আকবার। বিশাল বড় সমুদ্র, মাঝখানে তারা হাবুডুবু খাইতে শুরু করলো। এইভাবে ফেরাউন সেখানে মৃত্যুবরণ করলো, তার বাহিনী মৃত্যুবরণ করলো। আর ওই সময় মুসা পয়গম্বর তার জাতিকে নিয়ে, তার কওমকে নিয়ে ওই রাস্তা পার হওয়ার কারণে আমরা তার উম্মত হইয়া আমরা আল্লাহর শুকরিয়া তাহলে রোজা রাখি। যদি বলেন সুবহানাল্লাহ। মদিনার ইহুদিরা যখন এই কথা বললো, আপনার আমার হাবিব প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও মদিনাবাসী, ও মদিনার ইহুদিরা, তোমরা যেই নবীকে অনুসরণ করো, মুসা পয়গম্বরকে তোমরা মানো, মুসা নবীর উম্মত তোমরা, মুসা নবীর কষ্ট দেখে তোমরা, মুসা নবী ওই দিন মহাবিপদ থেকে রক্ষা পাওয়ার কারণে তোমরা তার সন্তুষ্টির জন্য রোজা রাখো। কিন্তু মুসা নবী আমার চাইতে তোমাদের বেশি আপন নয়। মুসা পয়গম্বর নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, রাসূল ছিলেন। আমি নবী হচ্ছি আল্লাহর পয়গম্বর এবং রাসূল। সুবহানাল্লাহ। যেহেতু তোমরা মুসা আলাইহিস সালামের এই বিপদ থেকে রক্ষা হওয়ার পরে তোমরা সন্তুষ্টিজনক এই মুহররম মাসের আশুরার দিনের সিয়াম সাধনা করো, রোজা রাখো, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে থেকে একটা রাখবো না, কারণ আমি ওই নবীর উত্তরসূরি হিসাবে আমি 2টা রাখবো। আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত 2টা সিয়াম সাধনা করবে। সুবহানাল্লাহ। এজন্যই মুহররম মাসের আশুরার দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে বড় মর্যাদাবান বানাইছেন। এজন্য আল্লাহ নবী বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসকে আল্লাহ বলেন এটা আমার নিজস্ব মাস, এটা আমার মাস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। এই মাসটার মর্যাদা আল্লাহর কাছে বেশি, এবং যতগুলি আল্লাহর মাস রয়েছে এর মধ্যে একটা মাস আবার হিজরি বৎসরের প্রথম মাস হচ্ছে মুহররম। আমরা বাংলা মাস গণনা করি বৈশাখ মাস থেকে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এইভাবে আমরা হিসাব করি। পহেলা বৈশাখ যখন অনুষ্ঠিত হয়, বাঙালি জাতির সংস্কৃতি শুরু হয়, নববর্ষকে ধুমধাম করে পালন করে। কথা ঠিক না বেঠিক? আবার যখন ইংরেজি বৎসর যখন শুরু হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর,
যখন ডিসেম্বরের রাত্রি যখন আসে, শেষ রাত্রি যখন আসে, 31st নাইট যখন শুরু হয়, আগামীকালকে জানুয়ারি মাসের 1 তারিখ হবে। ওই দিন সারা পৃথিবীর বাসীরা নববর্ষকে উদযাপন করার জন্য বড় বড় অনুষ্ঠান করে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের মাস হচ্ছে নববর্ষ, হচ্ছে মুহররম মাস। মুসলমানদের মাস হচ্ছে আশুরার মাস। মুসলমানদের নববর্ষ হচ্ছে মুহররম মাসের 1ম তারিখ। আমরা এত হতভাগা মুসলমান, কোন দিক দিয়ে আরবি মাস যায়, কোন দিক দিয়ে আরবি মাস আসে, আমরা শুধু রমজান শরীফ ছাড়া অন্য 11 মাসের কোনো খবর নাই। ঠিক না বেটি? শুধু রমজানের রোজা রাখি, রমজানের 2 তারিখ, আজকে 8 তারিখ, আজকে 10 তারিখ, ঈদের হিসাব করি, সামনে ঈদ আসতেছে, রমজান শেষ হবে। এই মাসটা কি শুধু আমরা গনে গনে হিসাব করি? কথা কোন ঠিক না বেটি? বাকি মাসগুলি আমরা হিসাব করি না। নবীজি বলেছেন, আরবি বৎসরের মাসগুলি তুমি যদি গণনা করো, মুহররম যদি তুমি পড়ো, সফর যদি তুমি পড়ো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এমনি ভাবে যদি তুমি হিসাব করো, হাতের গিড়ায় গিড়ায় যদি গণনা করো, বাংলা বৎসরের 12 মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় থেকে চৈত্র মাস পর্যন্ত যদি 1000 বার পড়ো, তোমার আমলনামার মধ্যে একটা সওয়াব লেখা হবে না। ঠিক না বেঠিক? কিন্তু যদি তুমি জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তুমি যদি 12টা মাস যদি হিসাব করো, তোমার আমলনামার মধ্যে কোনো সওয়াব লেখা হবে না। কিন্তু যদি তুমি আরবি বৎসরের মাসগুলি তুমি হিসাব করো, রমজানের যেমনি ভাবে তুমি হিসাব করো, আজকে তুমি 10 নম্বর তারাবির নামাজ পড়েছো, আগামীকালকে 11, 12 নম্বর তারাবির নামাজ পড়বে, এই হিসাব যখন তুমি করো, আগামীকালকে রমজানের 13 তারিখ, 14, 15, রমজান মাসকে যেমনি ভাবে গণনা করলে তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখে দিবেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এমনি ভাবে যদি তুমি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এমনি ভাবে যদি তুমি আরবি 12টা মাসের গণনা করো, তোমার আমার আমল নামায় যিনি সওয়াব লিখে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য আরবির সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই?